গোটা পশ্চিমবাংলার হাতে আপনি একটা হারিকেন লণ্ঠন ধরিয়ে দিয়েছেন। আপনি বলছেন আমি গোটা পশ্চিমবাংলা উন্নয়ন করছি। উন্নয়ন বলে কোনো কিছু নয়। এখানে শুধু একটা জিনিসে উন্নয়ন হয়েছে, সেটা হচ্ছে কাটমানিতে। একটা জিনিসে উন্নয়ন হয়েছে, সেটা হচ্ছে কি করে আমি চুরি করব। এই জিনিসগুলো এখানে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায় 15 বছরে। জানেন, মানুষ যদি চাকরি পেয়ে যায়, মানুষ যদি শিক্ষা পেয়ে যায়, তাহলে মানুষ বুঝতে শিখবে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা শিখবে। তাই উনি পশ্চিমবাংলাকে ভিখিরির মতো রেখে দিয়ে সাধারণ মানুষকে ভাবনা চিন্তার সুযোগ করতে না দিয়ে উনি রাজ্য শাসন চালাতে চাইছেন। অতএব মাননীয়, আপনাকে বলি, আপনি যতই ছলা মলা করুন, আপনি যতই ধর্মতলায় ওখানে গিয়ে আন্দোলন করুন, অসুস্থ হওয়ার বাহানা করবেন, কিন্তু ভোটটুকু পাবেন না। কথা দিলাম, মানুষ আপনার ছালচতুরি বুঝে গেছে। সিভিক নিয়োগ দরকার নেই, স্থায়ী নিয়োগ করা উচিত। বর্তমান সরকারকে আমি বলছি, আপনাদেরকে স্থায়ী নিয়োগ করা উচিত। প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে বিভিন্ন দপ্তরেতে, সেগুলোতে স্থায়ী নিয়োগ করুন। আর সিভিক যারা কাজ করছেন তাদেরও স্থায়ীকরণের বিষয়টা আপনাদেরকে ভাবা উচিত। যদি সেটা আপনি না করতে পারেন, আমরাও দাবি জানাচ্ছি ওইখানে নবান্নতে 14 তলাতে সিভিক মুখ্যমন্ত্রীকে আপনিও বসিয়ে রাখুন, কারণ আপনি নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে পারছেন না। যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে পরিমাণ ডিএ বা কেন্দ্রীয় হারে যে ডিএটা পায়, আমাদের সেটা দেওয়া হয় না। সেই টাকাটা অতীতে বাম আমলে কিছুটা কমে কমে বা দেরিতে আমরা পেতাম। কখনো হয়তো 2টো বাকি পড়ে থাকতো, কখনো বা 3টে বাকি পড়ে থাকতো। কিন্তু এই গভর্নমেন্ট আসবার পর থেকে একবারে প্রথম থেকেই প্রায় সবটাই বাকি পড়তে আমরা, যত দেখা গেল সেন্ট্রাল গভর্নমেন্ট 45% দিচ্ছে, আমাদের 5%। এখন যেমন সেন্ট্রাল 58% দিচ্ছে, আমাদের 18%। এখনও কিন্তু 8-4% অ্যাপ্লিকেবল হয়নি। এপ্রিল মাসের পর থেকে, মানে 1 মে তারা পাবে। এই রকমভাবেই আমাদের এই গভর্নমেন্ট আসবার পরে চরমভাবে বঞ্চনা করা হয়েছে।